যারা যারা কোশ্চেন করতে চান যে স্পোকেন ইংলিশের বিষয় বা ক্লায়েন্টের সাথে মিটিং করার বিষয় বা আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট না পাওয়ার বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা এই লাইভের কমেন্ট সেকশনে করবেন, দেন আমি আপনার হয়ে আপুকে সেই কোশ্চেনটা করবো। আচ্ছা, তো আমরা যারা এই ভিডিওটা যারা ইউটিউবে দেখতেছি, আমাদের ফেসবুক পেজে প্রতিদিন লাইভ হয় রাত 12টা থেকে 1টা অবধি। তো আপনারা যারা আমাকে ইউটিউবে ফলো করেন, আপনারা আপনাদের অনেকের কোশ্চেন কিন্তু আমরা অ্যান্সার দিতে পারি না ইউটিউবের। আমি তো খেয়াল করি যে ভিডিও তোমার কমেন্ট সেকশনে আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন। তো প্রত্যেকের কমেন্ট গুলো ওভাবে রিপ্লে করার সুযোগ হয়ে ওঠে না, যদিও বা ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগ হয়ে ওঠে না। এর জন্যই আমরা প্রতিদিন ফেসবুক পেজে লাইভে আসি। তো যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন, আমাদের ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে জয়েন্ট হয়ে গেলে আপনি আমাদের প্রতিটা লাইভ সেশনে অ্যাক্টিভ থাকতে পারবেন। তো আপু, শুরুতে যদি আপনার পরিচয়টা দিয়ে থাকেন যে আপনার কোথায় বাসা, দেন সবকিছু। তো ভাইয়া, আমার নাম আরফিন আক্তার, তো সবাই তো জানেন। আর ভাইয়া, আমি রাজশাহীতে থাকি, একদম রাজশাহীর মেন সিটিতে আমার বাসা ভাইয়া, রুয়েটের একদম অপোজিটে আমার বাসা। আচ্ছা আচ্ছা, অপোজিটে বাসা। আহ আচ্ছা, ওকে। যে এই যে ফ্রিল্যান্সিং, আপু আমি আপনাকে স্পেশালি রিকোয়েস্ট করব, আপনাকে আপনার দুই একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে কিন্তু ফেসবুক পেজে নাই। তো ফেসবুক পেজ থেকে যারা আপনাকে লাইভে দেখতেছে প্রত্যেকে কিন্তু আপনাকে নতুন ভাবে আজকে জানবে বা চিনবে। আপনি যদি আপনার আচ্ছা আচ্ছা। ফ্রিল্যান্সিং এর শুরুতে আসার বিষয়গুলো কেমন ছিল, দেন কিভাবে কাজগুলো শেখা হলো, সময় কিভাবে আপনি দিতেন, প্রতিদিন কত ঘন্টা করে সময় দিতেন, দেন আপনি যদি পার্ট বাই পার্ট আসেন তাহলে আসলে আপনার অভিজ্ঞতা শুনে অনেকেই ইন্সপায়ার্ড হয়ে তারা আসলে তাদের প্রচেষ্টার ধারাটা হয়তো বা অব্যাহত রাখবে। অবশ্যই ভাইয়া, সেটা তো অবশ্যই বলবো, তার কারণ আমিও ভাইয়া এক সময় এই হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারই ছিলাম। আল্লাহর রহমতে অনেকের প্রচেষ্টায় ভাই আজকে এখানে এসেছি। তো ভাইয়া, আসলে প্রথমে যেটা আমি বলেছি, আমি দুইটা ইনস্টিটিউটে ভাইয়া ভর্তি হয়েছিলাম আপনার এখানে কোচিং এ ভর্তি হওয়ার আগে। কিন্তু অনেস্টলি আমি সেখান থেকে কোনো সাপোর্ট পাইনি। তারা যেটা বলেছিল যে হ্যাঁ, তারা ক্লায়েন্ট মানে কোর্স কমপ্লিট করায় দিবে, ফ্রিল্যান্সিং শিখিয়ে দিবে, তারপরে আপনার হচ্ছে ক্লায়েন্ট পেলে ক্লায়েন্টের কাছে মানে কিভাবে কাজ করতে হবে, সাবমিট করতে হবে। সেই শুনে ভাই, এটা আমার প্রায় 2021 সাল থেকে কিন্তু ভাই আমি এই সেক্টরে আছি। তো তখন ভাইয়া কোচিং এ ভর্তি হয়েছিলাম, 4 মাসের একটা কোর্স আমি করেছিলাম। ওটা ভাইয়া একদমই একটা বেসিক্যালি কোর্স ছিল, মানে কোনো কিছু সেখানে মানে একদম বেসিক, যেটা এখন আমি যেটা বুঝতে পারি, যেটা ওই ক্লাসগুলো একদম বেসিক ছিল ভাইয়া। তো ওখানে আমরা 4 মাস কোচিং করেছিলাম, শেষ হয়েছে। তো ভাইয়া, কিভাবে যে আসলে ক্লায়েন্টদের কাছে আমি পৌঁছাবো, আমার বার্তাগুলা, আমার প্রপোজালগুলো আমি ক্লায়েন্টের কাছে নিয়ে যাব, এগুলো কোনো কিছুই ভাইয়া সেখান থেকে আমাকে শেখানো হয়নি। শুধু আমাকে দিয়ে না ভাইয়া, কাউকেই হয়নি। তার কারণ এখন যেটা আপনার কোচিং থেকে এসে শিখেছি, এটা সম্পূর্ণ ভাইয়া একটা অ্যাডভান্স লেভেলের শিখা শিখেছি আমি। এটা আমি বলবো ভাইয়া, আমার ব্যক্তিগত মতামত যেটা। তো ভাইয়া, সেখানে তো 4 মাস কোচিং করার পরে কোনো কিছুই মানে বুঝতেও পারতাম না। মানে ফ্রিল্যান্সিং এর এই জিনিসটা সম্পূর্ণই ভাইয়া একদমই আলাদাই ছিল তাদের হচ্ছে বলার থেকে। যে ফেসবুক মার্কেটিং বলেন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এগুলো ভাইয়া শুধু বেসিক জিনিসগুলো তারা আমাদেরকে শিখিয়েছিল। আর ক্লায়েন্ট যে পাবো, জাস্ট একটা ফাইবারে কিভাবে ভাইয়া অ্যাকাউন্ট খুলতে হয়, গিগ কিভাবে পাবলিশ করতে হয়, এই পর্যন্তই। কিন্তু ভাইয়া, ক্লায়েন্টদেরকে কিভাবে পাবো, কোত্থেকে ক্লায়েন্ট সার্চিং করে নিয়ে আসবো, এগুলো ভাইয়া কোনো কিছুই শেখায় নেই। তো এটা বা গেল ভাইয়া প্রথম কোচিং এর অভিজ্ঞতা। দ্বিতীয় কোচিং এর ভাই আরেকটা ভর্তি হয়েছিলাম। ওখানে ভাইয়া ভর্তি চলাকালীন সময়ে আমাদের মেন্টর যিনি ছিলেন, তিনি একটা প্রপোজাল দিয়েছিলেন আমাদের ব্যাচের মধ্যে, যে তিনি হচ্ছে ইউটিউব মার্কেটিং এর উপরে কিছু আমাদেরকে করাবেন। যেটা তখন বুঝতাম না ভাইয়া, এখন বুঝি এটাকে সিপিএ মার্কেটিং বলে। আমাদেরকে সেটাও শিখিয়েছিল ভাইয়া। আমরা হচ্ছে ইউটিউবে সব চ্যানেল, আমরা প্রায় ভাইয়া 28 জন মিলে এটা করেছিলাম, 4টা গ্রুপে আমরা ভাগ ছিলাম। এটাতে আমার ইনভেস্ট হয়েছিল ভাইয়া 25,000 টাকা। আমি আহ, মানে এই জিনিসটাই আমার লাইফের সব থেকে কষ্টকর বিষয় ভাইয়া, যে ওই 25,000 টাকা তখন আমি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে নিয়েছিলাম। আমার শাশুড়ি আম্মা আমাকে দিয়েছিল এবং বলেছিল যে যাও মা, তুমি নাও, তুমি ইনভেস্ট করো, করে যদি তুমি লাভ করতে পারো তখন সেটা আমাকে তুমি ব্যাক করে দিবা, সেটা পরের কথা, কিন্তু তুমি ইনভেস্ট করো। আমি ভাইয়া ব্যাংকে যাই, 25,000 টাকা তুলি। আমি হচ্ছে আমাদের সেই মেন্টরকে ভাইয়া বিকাশ পেমেন্ট করি। তারপর আমাদের ভাইয়া সব মানে কার্যক্রম শুরু হয়ে যায়। 1 সপ্তাহ 15 দিনের মতো ভাইয়া কার্যক্রম খুব ভালো ছিল। আমাদের হচ্ছে চ্যানেল, আমাদের 8টা, মানে আমি যে গ্রুপে ছিলাম সেই গ্রুপে আমরা 8 জন ছিলাম ভাইয়া।
তো 8 জনের 8টা চ্যানেল ছিল, আমরা কাজ করতাম সিপিএ মার্কেটিং এর। আমাদের চ্যানেলে হচ্ছে 1 সপ্তাহ পর থেকে ভাইয়া ডলার ঢোকা শুরু করলো, আমরা দেখতে পাচ্ছি। আমাদের চ্যানেলে, আমার চ্যানেলে ভাইয়া প্রায় হচ্ছে $250 পর্যন্ত এসেছিল কাজ করা, মানে উইথড্র দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। তারপরে ভাই একদিন সকালবেলা উঠে, তখন ভাইয়া কাজ করতাম সারা রাত জেগে। সকাল 12টা থেকে আমাদের কাজ শুরু হতো, সকাল 6টা পর্যন্ত আইপি কানেক্ট করে নিয়ে আমরা ভাইয়া কাজ করতাম। তো এরকম ভাইয়া কাজ শেষ করে 6টার দিকে শুয়ে পড়েছি। 7টার সময়তে আমার এক ক্লাসমেট ফোন দিছে, দিয়ে বলতেছে যে সর্বনাশ হয়ে গেছে। আমি ঘুমের থেকে উঠে বলছি কি হয়েছে, তুমি এরকম করছো কেন? বলতেছে আমাদের চ্যানেলই নেই। চ্যানেল নাই মানে কি কথা বলো, মানে ভাইয়া ঘুমের মধ্যে এরকম একটা শকিং নিউজ! আমি বলছি, কি হয়েছে তোমার, মাথাটাতে ঠিক আছে? চ্যানেল থাকবে না মানে? আর তার 2 দিন পরে কিন্তু ভাই আমাদের পেমেন্ট গুলো সবার উইথড্র করার কথা। মোটামুটি ভাই আমাদের 8 জনের চ্যানেলে 200, 210, 220 এরকম করে কিন্তু ভাইয়া ডলার ছিল প্রত্যেক জনের চ্যানেলে। এ ফার্স্ট চ্যানেলটা আমার গিয়েছিল আমার আরেকটা ক্লাসমেটের, সেকেন্ড গিয়েছিল ভাইয়া আমার। এভাবে 2 দিনের মধ্যে আমাদের সবার চ্যানেল ভাইয়া একদম আউটই হয়ে যায়, চ্যানেলের কোনো অস্তিত্বই নাই। আমরা আমাদের মেন্টরকে বললাম যে কেন এরকম হচ্ছে। সে বলতেছে যে আমার লাইফে তো সিপিএ মার্কেটিং আমি এতবার করেছি, কখনো তো এরকম হয়নি, এই গ্রুপের সাথে এরকম হলো মাইয়া, মানে হেন তেন অনেক রকম কথা। আমি ওই সিপিএম মার্কেটিং এর সময় ভাইয়া প্রায় 3 মাস, মানে আমি বোধহয় এরকম পরিশ্রম ভাই আসলেই করি নাই। আমি যেরকম পরিশ্রম ওই সময়তে করেছিলাম, 2021 সালের কথা বলছি ভাইয়া এটা। তো তারপর থেকে ভাই আমাদের মানে চ্যানেলও গেল, টাকাও গেল, সম্পূর্ণ ইনভেস্ট নষ্ট হয়ে গেল। তারপরে আমি মানে একদমই ভাইয়া এর উপর থেকে মুখ ঘুরাই নিছি যে আমি আর এগুলার কোনো কাজই করব না। মানে এটা সব ফ্রড এদের, মানে কম্পিউটারের এই কাজ, ফ্রিল্যান্সিং এর কাজ মানে ফ্রড কাজ, এরা সবাই ফ্রড। এদের মানে কোনো বিশ্বাসও করব না, টাকাও করব না, কিচ্ছু করব না। এইভাবে তো করতে করতে ভাইয়া প্রায় বছর খানিক চলে যায়। আমার হাজবেন্ড আমাকে প্রায় বলতো তুমি করো এগুলো কাজ, আমি বলছি, না আমি এসব কোনো কাজই করব না। আপু, এখানে যদি আমি আপনাকে একটু স্টপ করি, আমার এখানে দুটো কোশ্চেন আছে। সেটা হলো আমাদের অফলাইন প্রতিষ্ঠান এবং হচ্ছে আমাদের অনলাইনেও এরকম নক পাওয়া যায় ভাই আমি সিপিএ মার্কেটিং করবো, কারণ সিপিএ মার্কেটিংটা আমরা এরকমটা জানি যে সিপিএ মার্কেটিংটা আসলে শেখার 2, 4, 5 দিনের মধ্যে আর্নিং শুরু হয়। মানে যারা সিপিএ মার্কেটিং করান তারা মূলত এই ধরনের বক্তব্য বা এই ধরনের আচ্ছা আচ্ছা। মানে অফার করে থাকেন বা অফার দিয়ে থাকেন যে আপনি যদি সিপিএ মার্কেটিং করেন বা আপনি যদি আমাদের কাছ থেকে করেন, দেন কোর্স চলাকালীন অবস্থায় 5 থেকে 7 দিনের মধ্যে আর্নিং হবে 2, 4, 5, 10 ডলার, মানে $15, $20 করে আর্নিং করা যাবে। তো এটা আসলে তারা কেন বলে যে 2, 4, 5 না আর্নিং? ভাইয়া, এখানে হচ্ছে আমাদেরকে আমাদের মেন্টর ভাইয়া এ কথা বলেনি। আমাদেরকে আমাদের মেন্টর বলেছিল যে কাজটা হবে আমাদের টোটালি 3 মাসের। 3 মাসের মধ্যে আমরা পার চ্যানেল থেকে হচ্ছে ভাইয়া প্রায় 200, 250 থেকে 300 ডলার পর্যন্ত ইনকাম করতে পারবো। এতে তাহলে আমরা যে 25,000 টাকা ইনভেস্ট করছি টাকাটা আমাদের উঠে যাবে। এবং ওনারা আমাদেরকে এটাও বলে দিয়েছিল যে 3 মাস থেকে 4 মাস, ঊর্ধ্বে 5 মাস যেতে পারে, তারপরে গুগল থেকে অটোমেটিকলি হচ্ছে ভাইয়া চ্যানেলটা ব্যান করে দিবে। আমাদেরকে এটা বলেই নিয়েছিল ভাইয়া। কিন্তু 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মাথায় যে ভাইয়া এই জিনিসটা হবে, এটা মানে আমাদের মানে কারো কাছেই মানে মানে কি বলবো, একদম অপ্রত্যাশিত একটা ঘটনা। এবং তারা হচ্ছে যারা বিগত স্টুডেন্টদের সাথে কাজ করিয়েছিল আমাদের সাথে কাজ করানোর পূর্বে, তাদের সাথেও ভাই আমাদেরকে কন্ট্যাক্ট করে দিয়েছে, এবং আমি নিজেও অনেকজনের সাথে কথা বলেছি। কিন্তু আমাদের এই কেসটা হয়ে গেছে একদম রেয়ার কেস, যে 8টা চ্যানেল নিয়ে ভাই আমরা কাজ করেছি, 8 জনের 8টা চ্যানেলই আমাদের একদম পুরো নাই হয়ে গেছে, ইউটিউব থেকেই নাই, এখনো পর্যন্ত নাই ভাইয়া। তো তারপরে আমরা সবাই মিলে তাদেরকে বলেছিলাম যে হচ্ছে তাহলে আমাদের টাকাটা ব্যাক করে দেন। কিন্তু আমাদের টাকাটা হচ্ছে ভাইয়া তারা ব্যাকও করে নাই। পরে আস্তে আস্তে আমাদের সাথে তারা কন্ট্যাক্ট হচ্ছে ভাইয়া মানে দূরত্ব তৈরি করে দেয়, কন্ট্যাক্ট আর রাখে না। তো পরে ভাবলাম যে তাহলে কন্ট্যাক্ট যেহেতু রাখতেছে না, একজন অ্যাভয়েড করতেছে এই জিনিসগুলো আনলে, তখন ভাবলাম যে তাহলে ভাইয়া ওরা আসলেই ফ্রড। এবং আমি সেই আমরা 8 জন মিলে, আমরা প্রায় হচ্ছে রাজশাহী থেকে আমরা 2 জন কি 3 জন ছিলাম ভাইয়া, ঢাকার একজন ছিল, রংপুরের একজন ছিল, চিটাগাং এর একজন ছিল ভাইয়া। আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা ঢাকাতে যাব, ওই ইনস্টিটিউটে যাব, গিয়ে আমরা হচ্ছে ভাইয়া ওই ইনস্টিটিউটের নামে কেস করব পর্যন্ত, যে হচ্ছে আমাদের সাথে এত বড় ফ্রড কেন করলো। তো তারপরে ভাইয়া হচ্ছে আমার হাজবেন্ড মানা করলো যে এইসব করতে যাও না, এগুলো অনেক বড় হয়ে যাবে আর তোমরা এইসব ঝামেলায় পড়ে যাবা। তো তারপর থেকে ভাইয়া যে বললাম যে ছেড়ে দিয়েছি, আর ওই সবের মধ্যেই আর না। আমি বলছি, যাক আমার 25,000 টাকা মেরে যদি ওনারা বড় হয় তো হোক।
তার মানে আপনি এই যে সিপিএ মার্কেটিং, যারা যারা হয়তো এই ভিডিওটা ইউটিউবে যারা দেখবে এবং যারা ফেসবুক পেজে দেখবে, তাহলে তারা কি সিপিএ মার্কেটিং সম্পর্কে তাদের মানে ধারণাটা কি নেগেটিভ তৈরি হবে না পজিটিভ তৈরি হবে? আপনি কি আপনি কোন বিষয়টাকে? ভাইয়া এখন আসলে আমার বিষয়টা হয়েছে সম্পূর্ণ নেগেটিভ। আমি যেই মেন্টরের কাছে পড়েছি এখন তার কাছে নেগেটিভ হয়েছে। এখন হয়তো তারা যারা করতেছে তাদের কাছে এটা পজিটিভ হতেও পারে ভাই। আমি লাইফে চলার পথে আমি ঠেকে শিখেছি, আমি আমার তিক্ত অভিজ্ঞতাটা আপনার সাথে শেয়ার করলাম এটাই। এখন এটা কারো কাছে ভাইয়া কেউ ভালো ফল পেতে পারে, আমার খারাপ হয়েছে দেখে যে সবার সাথেই খারাপ হবে এটা তো না ভাইয়া। কিন্তু এটা তো আমার কাছে বিষয়টা কেমন লাগতেছে যে আমি স্টুডেন্টদের এমন একটা স্কিল শেখাইলাম বা এমন একটা বিষয় শেখালাম যেটা দিয়ে তারা মানে তারা শেখাইলাম, তাদের কাছে টাকা নিলাম, কিন্তু এটার কোনো সমাধান আমি দিলাম না। মানে বা এগুলোর মানে কি বলবো ভাই, আমি পার্সোনালি আপনাকে হচ্ছে প্রুফ গুলা দিব, এগুলো আমি এখনো রেখে দিয়েছি ভাইয়া, জানেন না। মানে এতটাই আসলে কষ্টদায়ক ছিল সেই জিনিসটা। এবং আমি পরে আপনাকে হচ্ছে এখন লাইভে বলবো না, আমি পার্সোনালি আপনাকে সেই ইনস্টিটিউটের নাম সেই মেন্টরের নাম আমি সবই আপনাকে বলবো ভাইয়া। ওকে 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 ওকে, ঠিক এবং আছে। ইনস্টিটিউটটা ভাই আমি এটাও বলবো যে এটা অনেক স্বনামধন্য একটা ইনস্টিটিউট ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, তারপরে এই যে ফ্রিল্যান্সিং এর গল্পটা, মানে মানে ওটা গেল সিপিএ সিপিএ মার্কেটিং, হ্যাঁ। আমরা ফ্রিল্যান্স সাধারণত বলি না। তারপরে ফ্রিল্যান্সিং এর এই গল্প, এই বিষয়টা কিভাবে হলো যারা আপনি আচ্ছা ভাইয়া, এটা তো তারপরে ভাইয়া আমি একদমই সবকিছুই বন্ধ করে দিয়েছি। এটা সম্ভবত বোধহয় ভাইয়া 2022-এর ঘটনা হবে বা 23-এর, যখন আপনার কোচিং এ আমি ভর্তি হই। এটার খোঁজ আমার ভাই আমার হাজবেন্ড নিয়ে এসে দিয়েছিল। ও বলল যে আমি বেশ কিছুদিন থেকে দেখছি যে ফরাদ ভাই আর এগুলো, আমি ডাইরেক্ট সেদিন বলেছিলাম যে শোনো, এটাও আরেকটা ফ্রড হবে, আমি আমি করব না, আমাকে আর এসবের মধ্যে তুমি যুক্ত করো না, আমি করব না। বলতেছে দেখোই না করে ভাইয়ার মানে কোর্স ফ্রি এ করে অনেক কিছু তো দেখাচ্ছে ভাইয়া, এভাবে তো কখনো দেখি নাই, মেসেজ টেমপ্লেট, তারপরে আপনার সবকিছুই দেখালো। তো আমি আপনার ইনস্টিটিউটে ভাইয়া ভর্তি হওয়ার একটা মাত্র মেইন যে আকর্ষণে আমি ভর্তি হয়েছি সেটা হচ্ছে ভাইয়া, আমি কোথাও দেখিনি, কোনো ইউটিউব চ্যানেলে দেখিনি যে যে মেসেজ টেমপ্লেট দিচ্ছেন আপনি, বায়ারদের সাথে যে কথা বলছি সেটা টেমপ্লেট, পোর্টফোলিও, আপনার এই জিনিসটা দেখে আমি আপনার কোচিং এ ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিছি। তারপরে ভর্তি হলাম এবং আস্তে আস্তে মানে প্রথমে কিন্তু ভাইয়া মানে ভালো লাগতো না ক্লাস করতে, খুব বিরক্ত লাগতো। আমি চিন্তা এই খালি কষ্ট করতেছি, সময়গুলো খালি নষ্ট করছে আমার, তার থেকে ভালো পড়াশোনা করি, ওটা ভালো দিবে। তো তারপরে ভাইয়া আপনার মানে শেষ হলো, আপনার কোর্স শেষ করলাম। অভিজ্ঞতাটা মানে একদম তিক্ততা থেকে এটা মিষ্টতায় পরিণত হয়েছে ভাইয়া। মানে সম্পূর্ণ এপিট ওপিট। মানে আমার যে তিক্ত অভিজ্ঞতা অতীতের ছিল সেখান থেকে একদম মানে সম্পূর্ণ চেঞ্জ। আমি বললাম যে না, ইনি মানুষ ভালো। তো দেখি উনি যেভাবে দেখাচ্ছে, ওনার ক্লাসগুলো করি, প্লাস ওনার যেসব সাপোর্ট গুলা দিচ্ছে ওগুলো দেখি। তারপরে ভাই আপনার চ্যানেলে গিয়ে এই ইমেলের টেমপ্লেট বলেন, বায়ার টেমপ্লেট, মানে আপনি যত যা কিছু দিয়ে রেখেছেন ভাই, আপনার কোনো ভিডিও আমার দেখা বাকি ছিল না তখন। আমি এগুলো সব কিছু দেখতাম। দেখার পরে ভাইয়া তারপর আমি ক্লায়েন্ট হান্টিং করা শুরু করলাম যে ঠিক আছে এবার দেখি করে কি হয়। তো ভাইয়া ক্লায়েন্টদেরকে মেসেজ দিতাম। আমি প্রথম ক্লায়েন্ট পেয়েছিলাম ভাইয়া প্রায় 550 জনকে নক করার পরে। আমার হচ্ছে ভাইয়া শিট ছিল, আমি শিট রেডি করতাম, ক্লায়েন্টদেরকে বের করতাম, ক্লায়েন্টের চ্যানেলে লিংক রাখতাম, সেখান থেকে মেল বের করতাম, সেগুলোর একটা হচ্ছে ভাইয়া লিস্ট করতাম, করার পরে 500 জনকে নক করার পরে ভাইয়া আমি ইউনাইটেড স্টেটের একজন হচ্ছে ক্লায়েন্ট পাই। ওনাকে হচ্ছে ভাইয়া আমি ইউটিউবের ওনার চ্যানেলে মেসেজ দিয়েছিলাম। মেসেজ দেওয়ার পরে উনি হচ্ছে আমাকে ওনার ইমেল দেয়, বলে যে তুমি আমাকে ইমেলে যোগাযোগ করো। তখন আমি ওনাকে আমার ইমেল থেকে ওনার ইমেলে নক করি। আপনার মেসেজ ইমেল টেমপ্লেটটা যেটা ছিল ভাইয়া সেই ইমেল টেমপ্লেটটা দিয়ে আমি তাকে হচ্ছে মেসেজ করি, আপনার পোর্টফোলিও গুলা তো সেটার সাথে অ্যাটাচ করে দেই। তো তিনি দেখে খুব পছন্দ করেন। করার পরে তিনি হচ্ছে আমাকে ভাইয়া আউট অফ মার্কেট, না সরি ওটা আউট অফ মার্কেট প্লেস ছিল না, ওটা ফাইবারে ছিল ভাইয়া। প্রথম পেমেন্ট মানে অর্ডারটা উনি আমাকে ফাইবারে করেন। তারপর তো ভাইয়া তখন আপনাকে বলেছিলাম, প্রথম অর্ডারটা যখন পেয়েছি আপনি হেল্প করেছিলেন। করার পরে হচ্ছে সেটাকে সাবমিট করি, ওনার কাজ খুবই পছন্দ হয়েছিল। পছন্দ হওয়ার পরে উনি হচ্ছে আমার প্রথম ক্লায়েন্ট এবং রেগুলার ক্লায়েন্ট ছিলেন। এখন আর ওনার কাজ করি না আমি, কিন্তু উনি আমার প্রথম এবং রেগুলার ক্লায়েন্ট ছিলেন। উনি প্রতিনিয়ত ভিডিও দিতেন, আমি হচ্ছে ওনার ভিডিওগুলো এসইও করে দিতাম।
এই তো ভাই, এইভাবেই আমার জার্নি শুরু হয়। আর এখন বর্তমানে ভাই আলহামদুলিল্লাহ আমার 9 জন ক্লায়েন্টের সাথে কাজ রানিং আছে। আর এর মধ্যে সব থেকে বেশি অ্যামাউন্টের কাজ হয়েছে আমার ইউএস এর আরেকজন ক্লায়েন্টের সাথে। ওনার কাছ থেকেই ভাই আমার বড় বড় পেমেন্টের কাজগুলো আসে, বাকিদেরও আসে, ওগুলো অল্প অল্প। কিন্তু হিউজ অ্যামাউন্টের যে পেমেন্ট গুলো আসে পেপালে, আমি আপনাদের পেপাল থেকেই পেমেন্ট গুলো রিসিভ করে আপনি দেখবেন হয়তো, ওইখান থেকেই আমার ভাই এই বড় বড় পেমেন্ট গুলো আসে আমার ওই ক্লায়েন্টের কাছ থেকে। ওনার একটা শেষ হয়ে গেছে কাজ ভাইয়া, আরেকটা হয়তো বা উনি দিতে পারে। আশা করছি যে হয়তো পাবো, ওটাও হয়তো ভাই আনুমানিক $650 থেকে $700 মতো হবে। আচ্ছা, তো আর ওটা। আমার সব ক্লায়েন্টেরই কাজ ভাই আমার হচ্ছে এসইওই করে দিই, আমি অন্য কোনো কাজ করি না। তখন মনিটাইজেশনের কাজ আমি 2 জন ক্লায়েন্টের নিয়েছিলাম, তো ওটাতে একটু সমস্যা হয়েছিল ভাইয়া। তারপর থেকে আমি আর মনিটাইজেশনের কাজ করাই না। তখন দেখলাম যে এটাতে করে ক্লায়েন্টের সাথে আমার যে একটা সম্পর্ক থাকে, এই সম্পর্কটা হ্যাম্পার হয় ভাইয়া। ওই জন্য আমি আর এখন মনিটাইজেশনের কাজ করি না, আমি হচ্ছে পুরাটাই ভাইয়া ইউটিউব এসইওরই কাজ করে থাকি। এই আচ্ছা, তো ভাইয়া সম্পূর্ণ ফ্রিল্যান্সিং এর জার্নি এটুকুই। আমরা আমরা যারা লাইভে যুক্ত আছি প্রত্যেকে আমরা আরো বেশি করে দোয়া করি আপুর এই মুহূর্তে কাজ রানিং আছে 9টা, এবং আর ওনার ইনকামে আল্লাহ তাআলা আরো বরকত দান করুক। আমরা যদি এখানে আপনাকে যেটা কোশ্চেন করি, আপনি প্রথমে আপনার শাশুড়ির কাছ থেকে যে 25,000 টাকা নিয়েছেন সেই টাকাটা কি আপনি ব্যাক করেছিলেন? না ভাইয়া, ওনাকে আমি ব্যাক করতে চেয়েছিলাম কিন্তু উনি টাকাটা নেয়নি। বলছে না, আমার মেয়ে যদি হতো তাহলে কি আমি তার কাছ থেকে নিতে পারতাম? তুমি আমার ছেলের বউ হয়েছে তো কি হয়েছে, উনি আমাকে টাকা মানে ব্যাক নেননি ভাইয়া। আমি দিয়েছিলাম কিন্তু উনি নিতে চান নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মানে এই বিষয় থেকে আমরা আমরা বলতে পারি উনি মানে মন মানসিকতার দিক দিক থেকে খুবই না ভাইয়া, আমি এর আগেও আপনাকে একটা মানে মিটিং এ বলেছিলাম ভাইয়া যে আমার শাশুড়ি আম্মা অনেক সাপোর্ট করেন ভাইয়া, অনেক, প্রচুর সাপোর্ট করেন। এবং ইভেন আমার বড় ভাবিও আছে, আমার যখন কাজের অনেক প্রেসার থাকে ভাবি সবকিছু সংসারের করে, যেহেতু একটা সাংসারিক জীবনে তো ভাইয়া কাজও আছে, অনেক সাংসারিক কাজও আছে। তখন ভাবি সবকিছু করে, আমি এদিকে আমার সব ফ্রিল্যান্সিং এর কাজ করি। মানে এদিক থেকে আমি এক কথায় ভাই আমার ফ্যামিলির অনেক সাপোর্ট পাই ভাইয়া। হয়তো যদি তারা এইভাবে সাপোর্ট না করতো একটু কষ্ট হয়ে যেত আমার জন্য ভাইয়া জার্নিটা। তো মানে ফ্রিল্যান্সিং এর টাকা থেকে কি আপনার শাশুড়ি বলেন, ভাবিকে বলেন, বা হাজবেন্ডকে বলেন, ট্রিট দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ ভাইয়া, দিয়েছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আমরা যারা আর্নিং করি আমরা অবশ্যই আমাদের স্পেশাল মানুষদেরকে আমরা ফ্রিল্যান্সিং ইনকাম থেকে ট্রিট দেবো আর কি। তো আপু, এই যে আমরা যদি এখন একটু ক্লায়েন্ট হান্টিং এর দিকে চলে যাই, আপনি কোন টেকনিকটা, আমি তো আমার চ্যানেলে অনেকগুলো টেকনিক আমি দেখাইছি, ইভেন হচ্ছে আপনাদের পেড ক্লাসগুলোতেও আপনারা অনেকগুলো টেকনিকের ইয়া পাই, তোমার টেকনিক ভিডিও পেয়েছিলেন আমার কাছ থেকে। তো কোন টেকনিক থেকে আপনি মূলত বেশি করে ক্লায়েন্ট পেয়েছিলেন, বা কোন টেকনিকটা আপনার কাজে বেশি দিয়েছিল, সেই টেকনিকের নামটা আসলে কি? আচ্ছা ভাইয়া, মূলত এখন বর্তমানে ভাইয়া আমি ক্লায়েন্ট হান্টিং করি না। এটার এটার কথাটা পরে বলছি। আমি আগে যখন নিজে করতাম তখন ভাই আপনি আমাদেরকে মনে হয় সম্ভবত একটা ডক্স ফাইলে 20টা কি 30টার মতো বোধহয় ভাই টপিকস দিয়েছিলেন, কিছু নিশ দিয়েছিলেন। আমি ওই নিশগুলো ভাইয়া ইউটিউবে সার্চ করি, তারপরে সেখান থেকে আমি হচ্ছে ভাইয়া চ্যানেলগুলোকে খুঁজে খুঁজে বের করি। এভাবে আগে করতাম, তারপরে ভাইয়া প্লেবোর্ড থেকে করতাম এখান থেকে। আর এখন বর্তমানে বলতে গেলে ভাই আমি ক্লায়েন্ট হ্যান্ডলিং করি না, ওটা সম্পূর্ণ কাজ আমার হাজবেন্ড আমাকে করে দেয়। ও সর্বনাশ, মানে এ কি মানে ওইটা সম্পূর্ণ কাজ ভাইয়া ও করে দেয়, বলে ওটা তো অনেক কষ্ট, তোমার সমস্যা ইয়ে না, তুমি শুধু হচ্ছে আমি চ্যানেল তোমাকে নিয়ে এসে দিচ্ছি, তুমি শুধু তোমার বার্তাগুলা ক্লায়েন্টের কাছে পৌঁছাও, ক্লায়েন্টকে হ্যান্ডেল করো, ক্লায়েন্ট হান্টিং করে সময় নষ্ট করতে হবে না, ওইটা আমি তোমাকে করে দিচ্ছি। ওই জন্য ভাইয়া আমি ওখান থেকে এখন একটু আরাম পেয়েছি, ওটা সম্পূর্ণ আমার হাজবেন্ড করে দেয়। এই প্রথম আমি, মানে আমি তো আহ, আমার এই এই মানে ইউটিউবিং এর বিষয়ে অনেকগুলো তোমার হচ্ছে মহিলা বা মানে মেয়ে আপুর সাথে কথা বলছি, তারা বিবাহিত ছিল, কিন্তু এই রকম অভিজ্ঞতা আমি প্রথম শুনলাম বা দেখলাম বা জানলাম আসলে। আচ্ছা আমার হাজবেন্ড খুব হেল্প করে আমাকে, অনেক হেল্প করে ভাইয়া। আচ্ছা, মানে আমি সব একই কিছুর ডিভাইসে জন্য। কাজ, আলাদা আলাদা ডিভাইস আপনাদের আছে? না, আলাদা আলাদা ভাইয়া। আলাদা আলাদা ডিভাইস জি আছে। ভাই, আলাদা আলাদা আছে। তার মানে ভাই হচ্ছে আপনাকে ক্লায়েন্টের লিড গুলো কালেক্ট করে দিচ্ছে, আর জি জি জি। ক্লায়েন্ট রিচ করতেছেন। ওকে ওকে। জি ভাইয়া। আচ্ছা, তো আপু, আমরা যদি আপনার যদি কোনো অসম্মতি না থাকে, আমরা কি জানতে পারি যে আমি যতটুকু জানি যে আপনার মনে হয় 3 লাখ টাকার মতো আর্নিং হয়েছে, এটা কি অ্যামাউন্টটা কি বাড়ছে না ওই অবস্থায়, মানে ওই পর্যায়ে আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, 3 লাখের বেশি হয়েছে, প্রায় 4 লাখ কাছাকাছি হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি এই বাসায় বসে, আমি যতদূর, আমি প্রায় আমার অনলাইন স্টুডেন্ট বলেন অফলাইন স্টুডেন্ট বলেন, প্রায় আমি সবাইকেই বলি ফ্রিল্যান্সিংটা এমন একটা পেশা, এটা আসলে ছেলেদের থেকে মেয়েদের বেশি করা উচিত। কারণ এই পেশাটা একটা ঘরে বসে একটা আর্নিং করার একটা পেশা। তো এটা কিন্তু পুরুষদের পাশাপাশি এটাকে বেশি পরিমাণে প্রায়োরিটি দেওয়া উচিত আসলে মহিলাদের। তো যেখানে আমরা দেখি যে এই পেশাটায় মহিলাদের থেকে পুরুষরাই বেশি এগিয়ে আছে। তো এই যে আপনার ফ্যামিলি সদস্যরা আপনাকে এই পেশাটায় দেখতে পেয়ে বা তারা এখান থেকে আর্নিং করতেছেন, তারা আসলে কতটুকু আহ, মানে তাদের কাছ থেকে ভালো লাগে আপনার এই পেশাটাকে? ভাইয়া আমাকে